Yes, ये भी है। Yes. এখানে এসপি সাহেব এসছেন, তারপরে এসডিপি এসছেন, আবার ওসি এসছেন এবং সকল পুলিশ আধিকারিক এসেছেন। এজন্য তেনাদেরকে ধন্যবাদ জানাবো। আমাদের কাশীপুর এলাকা শান্ত এলাকা, আমাদের ছেলেরা কোনোদিন গণ্ডগোল করেনি, আর এরা গণ্ডগোল করতে জানেও না। হ্যাঁ, এদের সব মাথাতেই নাই। তো যাই হোক, তবুও উনি এসে একবার এই দিয়ে গেলেন, রাস্তায় টহল দিয়ে গেলেন, এর জন্য তেনাকে ধন্যবাদ জানাবো। এবং আপনাদের মাধ্যমে জানাবো, আমাদের কাশীপুরের বা এতটা অঞ্চলের যত মানুষ আছে, আমরা সবাই ঠান্ডা মাথায় কাজ করব। আমার কথা হচ্ছে, হিয়ারিং যখন আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, সকলেই হিয়ারিংয়ে উপস্থিত হওয়া প্রয়োজন। যতটুকুই কাগজ থাক, সেই কাগজটুকু নিয়ে এসে উপস্থিত হোক। তারপরে যদি বাদ দেয়, আমরা হুঙ্কার দিয়েছি, ইলেকশন অফিস পর্যন্ত আমরা ঘেরাও করব এবং এর শেষ দেখে ছাড়ব। কিন্তু যেহেতু আমাদের এসেছে, হিয়ারিংয়ের ডেট এসেছে, আমি সকলকে আপনাদের মাধ্যমে বলবো, হিয়ারিংয়ে সবাই উপস্থিত হোক। আমি পুলিশকেও বলেছি, এসপি সাহেবকেও আপনাদের সামনে বললাম যে আমাদের ওই পারে 30,000 লোক, এখানকার লোক হিয়ারিং করতে যাওয়া বড় কঠিন। আমাদের কাশীপুরের হাই স্কুলে আমাদের করা হোক, ওদের আদুলবেড়ে হাই স্কুল করা হোক, তকিপুরে করা হোক, এটা আমি আবেদন করেছি। আর এইভাবে যেভাবে হয়রান করছে মানুষকে ইলেকশন কমিশন, তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। মানুষকে এত পেরেশানি করছে, খেটে খাওয়া মানুষ, তাদের একে তো পেটে খাবার নাই, আর এই কাগজ নেই, দিনের পর দিন তারা হয়রান হচ্ছে। এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং ইলেকশন কমিশনকে ধিক্কার জানাই। মুর্শিদাবাদ জেলার প্রশাসন কি আপনাদের পাশে আছে? অবশ্যই, মুর্শিদাবাদ জেলার প্রশাসন, আমি তো আগেই বলেছি যে কোনো মানুষ যেন আইন হাতে না নিয়ে নেয়। যে কোনো বিপদে আপদে প্রশাসনকে বলবে। প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা না নেয়, তারপরে তো আছেই, প্রশাসন আমাদের সাথে আছে এবং থাকবে আশা করছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বদরুল আলম, বাড়ি? কাশীপুরেই বাড়ি।